দুর্গা, কালী, জগদ্ধাত্রী, অন্নপূর্ণা এরা সকলেই একই মহাশক্তির বিভিন্ন রূপ। তবু বাঙালি যেন চিরকালই এই কৃষ্ণবর্ণা দিগম্বরীকেই তার হৃদয়ে অধিকতর মাতৃভাবে স্থান দিয়েছে। বলা হয় কালীক্ষেত্র থেকেই কলিকাতা নামটির উৎপত্তি। বিভিন্ন মন্দিরে মাতৃরূপের বৈচিত্র্যও বড় অদ্ভুত। এক হয়েও মা যেন কোথাও পুনরাবৃত্তি নন, বরং নবরূপে প্রকাশিতা। এক একটি মন্দির গড়ে ওঠার পিছনে এক এক রকম রোমাঞ্চকর স্বপ্নাদেশ, সাধকের প্রতি অসামান্য দেবী কৃপার বৃত্তান্ত মানুষকে বারংবার বিস্মিত করে। আজ আমি কালীঘাটের মন্দির গড়ে ওঠার কাহিনী আপনাদের সামনে রাখছি। দক্ষযজ্ঞের পরবর্তীকালে বিষ্ণুচক্রে খণ্ডিত সতীর পবিত্র দেহখণ্ড পতিত হয়ে 51টি মহাপীঠের সৃষ্টি হয়েছে। সতীর দক্ষিণ পদের 4টি আঙুল পশ্চিমবাংলার দক্ষিণ পশ্চিম প্রান্তে আদিগঙ্গার তীরে এসে পড়েছিল। সেখানে তপস্যা করতেন সিদ্ধযোগী আত্মারাম ব্রহ্মচারী ও ব্রহ্মানন্দ গিরি। সেখানে স্নানযাত্রার এক সন্ধ্যায় তিনি দেখতে পেয়েছিলেন দীপ্তিসম্পন্ন এক প্রস্তরখচিত দেবীমুখ, জ্যোতির্ময় প্রস্তরীভূত পদাঙ্গুলি এবং স্বয়ম্ভুলিঙ্গ নকুলেশ্বর। তিনি দেবীর মুখমণ্ডল ও পদাঙ্গুলি তাঁর পূজাবেদিতে প্রতিষ্ঠা করেন। এই পুণ্যপীঠের নাম হয় কালীক্ষেত্র। যশোহর অধিপতি মহারাজ প্রতাপাদিত্যের ক্ষুল্লতাৎ রাজা বসন্ত রায়ই প্রথম পর্ণকুটিরের স্থানে একটি পাকা মন্দির তৈরি করিয়ে দিয়েছিলেন। তারপর সম্ভবত 1809 খ্রিস্টাব্দে সাবর্ণগোত্রীয় সন্তোষ রায়চৌধুরী 30,000 টাকা ব্যয় করে নতুন মন্দির তৈরি করিয়ে দেন। আজও প্রতি স্নানযাত্রায় পুণ্যতিথিতে বয়োজ্যেষ্ঠ সেবায়িতগণ চোখে কাপড় বেঁধে পঞ্চামৃত দিয়ে সতীর পদাঙ্গুলি স্নান করান। এই মন্দির সমগ্র ভারতের একটি পুণ্যপীঠস্থান।